আসসালামু আলাইকুম গাইস। দেখেন কৃষকরা কত কষ্ট করে আপনার মতো আমার মতো ধনী গরিব সবার মুখে দু মুঠো ভাত তুলে দেয়। আজকে আমরা যাব কৃষকদের কাছে শুনতে তারা কতটা কষ্ট করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনারা কি এই যে কৃষকের কাজ করতেছেন, এগুলো দিয়ে আপনাদের জীবন জীবিকা চলে, সংসার চলে? চলে খুব কষ্ট হয় আর কি, সেভাবে চলে না, বুঝেন না। নুন আনতে পান্তা ফুরে যায়, পান্তা আনতে নুন ফুরে যায়। এভাবে আজ রোজ 500 টাকা পাই। ধরেন কিস্তি আছে 1800 টাকা সপ্তাহে। আবার 1800 টাকা জড়ো করবে গেলে খাওয়া হয় না, নুন আনতে পান্তা ফুরে যাচ্ছে। তারপরে আবার দেখি যে বউ ছোল আছে, তার খরচ বরচ আছে, হয় না, তাহলে খুব কষ্ট হয়। তাহলে তো এভাবে জীবন জীবিকা চলে না। আচ্ছা, আপনারা এই যে এত কষ্ট করে আমাদেরকে চাল দেন, আমরা তো এই চাল তো নষ্ট করি, ভাত খাইতে ধরলে ভাত ফেলাই দেই, ভাত খেয়ে লাত্তি মেরে ফেলাই দেই। এই জন্য তো কপাল আমার দুঃখ হয়েছে। আপনারা তো এই সমস্ত কাজ কাম করেন না। করি খুব, এখন কষ্ট করে করা লাগে। এই যে বউ ছোল আছে, এলে কর্ম করে না খেলে হলে কুড়ি পাবে তারা। ওই আপনার সাথে ওই দুই ভাই কি বিয়ে শাদী করছে, ওনাদের বাচ্চা কাচ্চা না, আছে? বাচ্চা কাচ্চা এখনো হয়নি। বিয়ে শাদী করছিল, ছেড়ে দিতে পারলাম। বউ ছেড়ে দিতে দুটোই। ও, ওনারা কি বিয়ে শাদী করবে কি ভবিষ্যতে? আপনাদের পরে পরিকল্পনা কি ভাই? আপনারা কি বিয়ে শাদী করতে চান ভবিষ্যতে? ভবিষ্যতে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি ভাই? আপনারা কি বিয়ে শাদী করতে চান নাকি চিরকুমার থাকতে চান? বিয়ে করবো না। এই যে কষ্ট করে আপনারা আমাদেরকে চাল দিতেছেন, তারপরে আমরা ভাত খাইতেছি, কিন্তু অনেকে তো আপনাদের কৃষককে আমরা মানি না, অসম্মান করি। এতে আপনার কিছু বলার আছে? না ভাই।